এবারের সেন্ট মার্টিন ট্যুরে আমাদের টোটাল কত টাকা খরচ পড়েছে, থাকা থেকে শুরু করে খাওয়া, জাহাজ ভাড়া সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবছর ডিসেম্বর মাসে সেন্ট মার্টিন খুলে গেছে, 2 মাস সেন্ট মার্টিন খোলা থাকবে। লাস্ট 3 দিন আমরা এই রিসর্টেই ছিলাম। এই বেডরুমে 3 জনের বেড ক্যাপাসিটি আছে, আর এই রুমটার ভাড়া হচ্ছে 3000 টাকা মাত্র। বিচ আর বাজারের খুবই কাছে এই রিসর্টটার নাম হচ্ছে হেভেন বিচ রিসর্ট। আমরা এবার সেন্ট মার্টিন ছিলাম টোটাল 6 দিন। নরমালি সেন্ট মার্টিন যে কেউ ঘুরতে আসলে 2 দিনেই ট্যুর কমপ্লিট করে ফেলে, যেহেতু বিচটা অনেক ছোট। তবে আমরা সবাই যেহেতু সমুদ্রপ্রেমী, সমুদ্র অনেক ভালো লাগে, তাই এবার একটু বেশি দিনই থাকলাম এই জায়গায়। আমাদের শিপ ছাড়বে দুপুর 3টায়, আর দুপুর 2:30টায় আমরা তাড়াহুড়া করে লাগেজ প্যাক করে বের হলাম। এখন খাওয়া দাওয়া করবো, অনেক তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করেছি। এবার আসি খাওয়া দাওয়ায়। 3 বেলায় আমরা বাহির থেকেই খাওয়া দাওয়া করছি, তবে খাওয়া দাওয়ার খরচ এখানে খুবই কম। এখানে আসলে তোমাদের শুধু মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে। সুন্দর সুন্দর টেস্টি সামুদ্রিক মাছই আমরা খেয়েছি 3 বেলা। মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে এক বেলার খাবার তোমরা কমপ্লিট করতে পারবা। সেন্ট মার্টিনের খাবার দাবার কিন্তু খুবই মজা। লাস্ট দিনের খাবারে আমাদের ছিল গরম গরম ভাত, সাথে রূপচাঁদা মাছের তরকারি, একটা মিক্সড সালাদ, আর সাথে অনেক রকমের ভর্তা, ডাল, সবকিছু মিলে খুব মজা করে খেলাম। আর তারপরে আবারও তাড়াহুড়া লেগে গেল, তাড়াতাড়ি গিয়ে শিপে উঠতে হবে। এই সময়টা সেন্ট মার্টিনের এই বাজারে ভীষণ ভিড় থাকে, কারণ সবাই এই সময় জাহাজে ওঠে। প্রতিদিন দুপুর 2টার মধ্যে জাহাজ চলে আসে যাত্রী নিয়ে। যাত্রী নামিয়ে 3টার দিকে আবারও যাত্রী লোড করে এখান থেকে কক্সবাজার ফিরে যায়। এক সাইডে ছোট ছোট 3টা জাহাজ আছে, আর এই সাইডে হচ্ছে বড় 2টা জাহাজ। আমাদের টিকিট হচ্ছে 12 আউলিয়া জাহাজে। বাংলাদেশ জাহাজে সানডে বা মেইন ডেকে অনেক কম খরচে যাতায়াত করা যায়, চেয়ার কোচের ভাড়াও অনেক কম। তবে জাহাজে উঠতে গেলে খাবার দাবার আগে থেকে আনাই বেটার, কারণ জাহাজের ক্যান্টিনে সবকিছুর দাম অনেক বেশি। যাই হোক, এদিকে আমাদের শিপটা ছেড়ে দিচ্ছে অলরেডি, আর ওই হচ্ছে দূরে সেন্ট মার্টিন দ্বীপ। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব নেটওয়ার্কের বাইরে। আমাদের সিমের নেটওয়ার্ক আর কাজ করবে না। 7 ঘন্টা পর আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ কক্সবাজার। সেন্ট মার্টিনের পানি এতটাই নীল, এত সুন্দর, ভেবেছিলাম সেন্ট মার্টিনে এসে এই সুন্দর গাউনটা পরবো, তবে এটার পরাই হয়নি। আজকে যাওয়ার দিনে পরলাম। এই সুন্দর গাউনটা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে। খুবই সুন্দর একটা কালারটা দেখে আমারই এত ভালো লাগতেছে। আর লাইট কালার যে কোনো কিছু পরলে খুবই শান্তি শান্তি লাগে, খুবই ভালো লাগে। যাই হোক, আমি ঘুরে ঘুরে জাহাজের মধ্যে দেখতেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাহাজের এই ওয়াশরুমটা। জাস্ট দেখো, ওয়াশরুম বলতে এটা হচ্ছে টয়লেট থেকেও এত সুন্দর একটা ভিউ আসতেছে সমুদ্রের, মাশাআল্লাহ। বিচ থেকে সানসেট দেখার মজা একরকম, আর আমরা আজকে জাহাজ থেকে সানসেট দেখলাম। বাস জার্নি হোক, ট্রেন জার্নি, বিমান জার্নি, কার জার্নি, যেইটাই হোক না কেন, জাহাজে করে জার্নি করার মজাটা একদমই অন্যরকম। ভয়ও লাগে, সাথে এক্সাইটমেন্ট, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা ফিলিংস। এই যে গভীর সমুদ্র, এখন চারিপাশে যেদিকেই তাকাই সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যায় না। আমার প্রচুর ক্ষুধা লেগে গেছিল, তাই আমি একটা স্যান্ডউইচ নিলাম, যেটা দাম নিয়েছে জাহাজে 150 টাকা। ওই যে বললাম জাহাজে সবকিছুরই দাম অনেক বেশি, তাই আর কি হালকা নাস্তা বা খাবার ব্যাগে করে বাহির থেকে নিয়ে আসাই বেটার। কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে গেল, আর আমি একটু হালকা নাস্তা করে কেবিনে একটা ঘুম দিলাম। উঠেই দেখি 9:30 বেজে গেছে, আর আমাদের শিপ চলে আসছে কক্সবাজারে। সেন্ট মার্টিন থেকে শিপে করে কক্সবাজার আসতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আমরা ভেবেছিলাম কক্সবাজারে আরো 1-2 দিন থাকবো, তবে এত পরিমাণে টায়ার্ড সেন্ট মার্টিন ট্যুর দিয়ে আমাদের আর এখানে ঘুরতে ইচ্ছা করতেছে না, তাই আজকেই ব্যাক করবো আমরা বাড়িতে। তবে জার্নি করে প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই কক্সবাজারে সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা যেমন সুন্দর, এখানে খুবই সুন্দর লাইভ মিউজিক চলে, আর এখানকার খাবার দাবার আমার কাছে খুবই ভালো লাগছে। পেট ভরে খাওয়া দাওয়া করবো, আর তারপর ইনশাল্লাহ রওনা দিব। রেস্টুরেন্ট থেকে মজার মজার খাবার খেলাম পেট ভরে, আর তারপর আল্লাহর নাম নিয়ে গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। এখন যাবো বাড়িতে। তো আমাদের 2025 সালে সেন্ট মার্টিন ট্যুর এখানেই শেষ। তো সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।